চিকেন শাশলিক বানাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শারমিন, আপনাদেরকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। আজকে ছাদে পর্দা শুকাতে দিতে এসেছি। তো এখানে সোফার কাভারগুলো দিয়েছি। এই যে আমার আসলে ছাদে তেমন একটা যাওয়া হয় না, তো আজকে অনেকগুলো পর্দা ধোয়া হয়েছিল, সোফার কাভার ধোয়া হয়েছিল। তো খালা ধুয়ে এগুলো পানি শুকাতে দিয়ে গিয়েছিল, নয়তো খালাই ছাদে দিয়ে যেত। তো যেহেতু অনেক বেশি কাপড় ছিল, ভাবলাম ছাদেই দিয়ে আসি। তো সেজন্যই আমি ছাদে উঠে পর্দা, সোফা কাভার এগুলো ছাদে দিয়ে এসেছি। আর তেমন কোনো রোদ ছিল তাও কিন্তু না, সেদিন একদমই রোদ ছিল না। আর পর্দাগুলোও ভালোভাবে শুকায় নেই, জাস্ট একটু বাতাসে পানিটা টেনে এসেছিল। পরের দিন আমার আবার দিতে হয়েছিল। পরের দিন আরও অনেক অন্য রুমের পর্দাগুলোও ধোয়া হয়েছিল। তো আসলে এখন যেহেতু রমজানের শেষের দিকে কাজ কিন্তু অনেক বেশি, তো চেষ্টা করছি আপনাদের সাথে আমার টুকটাক ভিডিওগুলো শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগছে, কেমন লাগছে জানি না। তো যাই হোক, এই তো আজকে ছাদের দৃশ্য আপনাদের সাথে একটু, ছাদে যেহেতু গিয়েছি ভাবলাম শেয়ার করি। আর আমাদের ছাদে কিন্তু আমাদের ভাড়াটিয়ারা প্রচুর গাছ লাগিয়েছে। এখানে একটা গাছও আমাদের না, সবগুলো গাছ ভাড়াটিয়ারা লাগিয়েছে। একটা দুইটা হিন্দু ভাড়াটি আছে, তারা অনেকগুলো ফুল গাছ লাগিয়েছে। আর এখানে পুঁই শাকের যে বিচিগুলো হয় সেগুলো একদম পেকে হয়ে আছে। তো এখানে অনেক সুন্দর ছিল, এটা আমার অনেক আগের একটা ব্লগে দেখিয়েছিলাম। এখানে শিম গাছের কি সুন্দর শিম গাছ হয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন সবগুলো গাছ একদম মরে পাতাসহ হয়ে গিয়েছে, গাছটা মরে আছে। তো যাই হোক, এরপর আমি বাসায় এসে একটু ট্রেলরে গিয়েছিলাম, কাপড় সেলানোর বাকি ছিল, সেগুলো সেলাতে দিয়ে আসলাম। আসলে এগুলো সব গিফটের কাপড়। তো আজকে ভাবলাম আমি রেডি করেছি। এই যে এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর চিকেনের সাথে ভালোভাবে আগে ম্যারিনেট করে রেখেছি এটা আমি। তো এখন এগুলো স্টিকে চলেন সেট করি একসাথে আপনাদের সাথেই। কাপড় সেলাতে দিয়ে এসে কিছু ইফতার রেডি করছিলাম। এখানে আজকে ইফতারিতে শাশলিক বানাচ্ছিলাম। তো এখানে আসলে আমি চিকেন শাশলিক বানাচ্ছিলাম। তো অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে 10 থেকে 15টার মতো হয়েছে। কিছু গ্রেভি বেঁচে গিয়েছিল, সেগুলোও আমি রেখে দিয়েছি যাতে এগুলো ভাজার সময় গ্রেভিগুলো উপর থেকে দিতে পারে। এগুলো আমি ডিপ ফ্রাই করব না, জাস্ট হালকা তেলের মধ্যে ফ্রাই করব। এরপর ইফতারের আগে ছাদে গিয়ে পর্দা, তারপর সোফার কাভারগুলো আবার নিয়ে আসলাম। সাথে আমার ছেলে গিয়েছিল, তো সে যাবে বলছিল, তাকে সাথে নিয়ে গিয়েছি তাড়াতাড়ি করে। আবার ইফতারের টাইমের আগে কিন্তু একদমই টাইম পাওয়া যায় না, ইফতার রেডি করতে করতে টাইমটা কোন দিকে চলে যায় আসলে বোঝাই যায় না। আপনাদেরও এমন হয় কিনা অবশ্যই কিন্তু জানাবেন। তো ইফতার করে আবার একটু মার্কেটে গিয়েছিলাম। আসলে বাচ্চাদের কেনাকাটা, আমাদের কেনাকাটা একদিনে কিন্তু সব পসিবল হয় না। তো প্রায় 2 দিন পর পরই মার্কেটে যাওয়া হচ্ছে, 2 দিন একটু রেস্ট নিয়ে গ্যাপ দিয়ে তারপর আবার মার্কেটে যাওয়া হয়। ইফতারের পরে গেলে সেহরির আগে আসা হয়, এমনই চলছে। তো আমার ব্যাগ দেখছিলাম, এখানে অনেক ধরনের ভ্যারাইটি ছিল। তো আমি একটা চুজ করেছি। আর আমার শপিং কি করেছি এ ধরনের কোনো ব্লগ চান কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি শপিং ব্লগ নিয়ে একটা ভিডিও বানাবো, কি শপিং করেছি সব আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এখানে আমি ব্যাগগুলো দেখছিলাম, আসলে খুবই ভালো ভালো কালেকশন ছিল আর প্রাইসও খুব ভালো ছিল সবগুলো ব্যাগেরই। তো আমি এখান থেকে নেইনি, পরে ওপিলিয়া থেকে একটা ব্যাগ নিয়েছিলাম। আচ্ছা, এই মার্কেটটা কোথায় কেউ কি বলতে পারবেন? পারলে কিন্তু আমাকে কমেন্টে জানান। নো আইরা ধরে না, বিন্দি রাখবি ওরা, ওরা তোমাকে বিন্দি রাখবে দে। পছন্দ হয়েছে? জুতো পছন্দ হয়েছে? আইরা
পছন্দ হয়েছে জুতো? এই তো মার্কেটে গেলে যা হয়, এখানে সে একটা বান্ধবীও পেয়ে গিয়েছে। তাকে ছেড়ে যেতে চাচ্ছিল না। এই যে আমি লিটারালি টানছি, সে যাচ্ছে না। অনেকবার বলার পর পরে কোলে করেই নিয়ে গিয়েছে ওর বাবা এসে। আর সেদিন হচ্ছে আমরা কনকরেও গিয়েছিলাম। চিটাগংয়ে নতুন হয়েছে মার্কেটটা, আসলে খুবই বড় আছে, স্পেসটা অনেক ভালোই লেগেছে। আইরু হ্যাঁ, শপিং শেষ করে একটু জুস খেতে এসেছিলাম। খাতে একটু দাঁড়া দাঁড়া, ঝুড়িতে ফেলো না, খাও না, খাও একটু। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।